একটা ফোন, একটা শখের আইফোন কি কারো জীবন কেড়ে নিতে পারে? একটু ভেবে দেখুন তো। যে মা বাবা আমাদের তিল তিল করে বড় করেন, তাদের চোখের সামনে একটা মর্মান্তিক পরিণতি দেখল পুরো দেশ। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর থেকে এমনই এক হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে, যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কিভাবে চোখের পলকে একটা জেদের কারণে ধ্বংস হয়ে গেল গোটা একটা পরিবার। চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ সত্যিটা। ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের তেজগাঁও এলাকার খাওড়িয়া পাহাড়ে। কুনাল চাঁদগুড়ে গ্রামে 18 বছরের এক কিশোর একটি আইফোনের জন্য বায়না ধরে। তার পরিবার আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিল না। কুনালের বাবা পেশায় ছিলেন একজন সাধারণ ড্রাইভার। পরিবারের পক্ষে অত দামি ফোন বা তার ইএমআই দেওয়া সম্ভব ছিল না। বাবা যখন সরাসরি সেই আবদার ফিরিয়ে দেন, তখন ক্ষোভে ও অভিমানে বাড়ি থেকে সোজা পাহাড়ে চলে যায় কুনাল। সে হুমকি দেয় যে সে আত্মহত্যা করবে। খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী, স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় 3 ঘন্টা ধরে পাহাড়ে চলে বোঝানোর পালা। দমকল কর্মীরা পাহাড়ের নিচে সেফটি নেট পাতারও চেষ্টা করে, কিন্তু এই কিশোর বারবার পাহাড়ের ধার বদলাচ্ছিল এবং কারো কথাই শুনছিল না। বারবার তাকে বোঝানো হয় যে বাবা মায়ের কথা চিন্তা করো, কিন্তু সে শোনে না। তার মা তার পাশে ছিল, সেখানেও তার মা কিছুটা দূরে। সেও অনেক চেষ্টা করলো বোঝানোর জন্য ছেলেকে, কিন্তু ছেলে এমনই জেদ ধরেছে, সে কোনো মতে আর কথা শুনতে চায় না। এরপর ঘড়িতে যখন বেলা 1টা বাজে, তখন ছেলের জীবন বাঁচাতে তার বাবা আর কিচ্ছু না ভেবে তার বাবা মুরলীধর চাঁদগুড়ে পাহাড়ের উপরে গিয়ে তার একদম কাছে পৌঁছান। ঠিক সেই মুহূর্তেই কুনাল পাহাড়ের ধার থেকে নিচে নামল। ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাও তার হাত ধরে ফেলেন, কিন্তু দুজনেরই ভারসাম্য বজায় আর থাকেনি। চোখের পলকে বাবা ও ছেলে দুজনেই পাহাড়ের গভীর খাদে পড়ে যান। আর একটু দূরে দাঁড়িয়ে এই দৃশ্য নিজ চোখে দেখছিলেন কুনালের মা সঙ্গীতা দেবী। চোখের সামনে তার স্বামী, তার সন্তান এভাবে হারিয়ে গেল। তিনি এটা দেখে এতটাই মানসিকভাবে ভেঙে পড়েন যে শোকে পাথর হয়ে যায়। আর এক মুহূর্ত না ভেবে তিনিও ওই পাহাড় থেকেই নিচে ঝাঁপ দেন। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একই পরিবারের 3টি তাজা প্রাণ ঝরে গেল। সোশ্যাল মিডিয়া অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছেন যে ছেলেটি বাবা মাকে খুন করেছে, কিন্তু আসল সত্যটা হলো এটি কোনো খুন নয়, বরং একটি জেদ, মানসিক আবেগের বশে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা ও আত্মহত্যা। বন্ধুরা, শখ সবারই থাকে, কিন্তু সেই শখ যেন বাবা মায়ের বুক খালি করার কারণ না হয়ে দাঁড়ায়। আমরা আজকে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি, আমাদের আজকের এই খবর থেকে আমাদেরকে প্রত্যেকে কিন্তু শিক্ষা নিতে হবে। আমাদের প্রত্যেকেরই শেখার আছে, আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে। বিশেষ করে আমাদের সন্তান সন্ততি, ছোট বয়স থেকে শুরু করে টিনেজার্স পর্যন্ত, এই যে টেকনোলজি, এই টেকনোলজিকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমাদেরকে তাদেরকে শেখাতে হবে। এই টেকনোলজি যেন তাদের মস্তিষ্ককে কেড়ে না নেয়। টেকনোলজি আমাদের দ্বারা তৈরি, টেকনোলজির দ্বারা আমরা তৈরি নয়। ফলে আমাদেরকে এখন থেকে খুবই সাবধান হয়ে যেতে হবে, যেন এই ধরনের ঘটনা আর না ঘটে। আমাদের সন্তান সন্ততিদেরকে বোঝাতে হবে যে এই জিনিসটা কত ক্ষতিকারক, কত মারাত্মক, যদি সঠিকভাবে এর ব্যবহার না করা হয়। যাই হোক,
আজকের এই ভিডিও থেকে আমাদের প্রত্যেকেরই শেখার আছে যে জীবন অনেক বড়। কোনো বস্তুগত জিনিস বা জেদের জন্য নিজের জীবন এবং পরিবারের অমূল্য জীবন এইভাবে বিসর্জন দেওয়া উচিত নয়। আপনাদের এই ঘটনা সম্পর্কে কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।